হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা এসইওর কাজের জন্য ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখব। আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেছেন তারা আপনারা জানেন যে গতকাল আমি কিছু বিষয় এবং কিছু টিপস বা ট্রিক্স বলতে পারেন আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও আমি বলেছিলাম সেই ভিডিওর শুরুতে যে আমি পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে বলবো, বাট দেখা গেছে যে আমি বলার ফ্লোতে আমার লাস্ট ভিডিওতে আমি অনেক বিষয় শেয়ার করে ফেলেছি, যেটা হয়তো আমার আজকের ভিডিওতে শেয়ার করার কথা ছিল। যাই হোক, আজকে আমি আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলে দিব। তো লাস্ট ভিডিওটি যারা মিস করেছেন অসুবিধা নেই, আমি আপনাদের জন্য অবশ্যই লাস্ট ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের ভিডিওর, এবং আজকের ভিডিওটা আবার কালকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও চলে যাবে। তো আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বুঝিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের যে পোর্টফোলিওটা থাকবে, যেটা দিয়ে আসলে আমরা বায়ারকে অ্যাট্রাক্ট করি আমাদের কাজের জন্য, সেটা আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি, এবং আমাদের পোর্টফোলিও তৈরি করতে গিয়ে আমরা কি কি প্রবলেম ফেস করি। তো সেই প্রবলেমের ধারের কাছে আপনার যেতে হবে না যদি আপনি আমার ওই টিপসগুলো ফলো করেন। তো যারা মিস করেছেন অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কোন টিপসের কথা বলতেছি, এবং আপনারা কিন্তু সেই কাজগুলো রিয়েল ওয়ার্কই থাকবে। অনেক সময় হয় কি, আমাদের পোর্টফোলিওতে আমাদের ডেমো ওয়ার্ক থাকে। সো ডেমো ওয়ার্ক দিয়ে আসলে আমরা খুব একটা বায়ারকে অ্যাট্রাক্ট করতে পারি না, বায়ারকে কনভিন্স করতে পারি না। যদি আমাদের রিয়েল ওয়ার্ক থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা বায়ারকে বলতে পারি, এই যে দেখো আমি রিয়েল এই যে এই কাজগুলো করেছি এগুলো আমার সত্যিকারের কাজ। সো আমি আমার এই যে দেখো এটা আমার প্রমাণ, সো তুমি আমাকে হায়ার করতে পারো, আমিও তোমার জন্য এরকম অ্যাচিভমেন্ট এনে দিব বা এই ধরনের রেজাল্ট এনে দিব। তো সেগুলো দিয়ে কিন্তু ইজিলি কনভিন্স করা যায়। তো সেভাবে এখন ওটা কিভাবে করবেন সেটার ডিসকাশন আমার লাস্ট ভিডিওতে আছে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা যে ওই যে আমরা মনে করেন পোর্টফোলিওটা বানিয়ে ফেললাম, হ্যাঁ, এখন তো আমাদের মেইন ওয়ার্কে নামতে হবে বা আসল কাজে, যেটা আমাদের ক্লায়েন্ট হান্টিং করব, এবং সেই ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আমরা একটা ভালো অ্যামাউন্ট, আমার কাজের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আমরা চার্জ করব। তো সেই ধরনের ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো সেটাই আজকে আমরা দেখব। তো এর জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, অবশ্যই গুগলে চলে আসতে হবে, এবং গুগলে এসে আমরা যেটা করবো যে কোনো কিওয়ার্ড আমরা সার্চ করব। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিই, এই ভিডিওর আন্ডারে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, যদিও এই ধরনের টিপস আসলে আলাদা ভিডিও করে মনে করেন যে দিলে আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হতো। যাই হোক, আমি ভিডিওতেই এটা আমার সচরাচর আমার ভিডিওতে আমি এটাই করে থাকি, যে ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে টিপসগুলো শেয়ার করে ফেলি, যাতে করে আবার নতুন করে আরেকটা ভিডিও দেখে আপনার সেই টিপসগুলো জানতে না হয়। তো আমার টিপস আপনারা মনে করেন যে আপনারা এসইওর কাজ শিখেছেন, এখন আপনি শুধু অন পেজে শিখেছেন বা শুধু অফ পেজের বা অন পেজ প্লাস টেকনিক্যাল যেটাই শিখেন না কেন, আমার সাজেশন আপনারা ফার্স্টে না একটা যে কোনো নিশ দিয়ে শুরু করবেন। সাপোজ মনে করেন আমি এখানে রুফিং কোম্পানিজ দিয়েছি, হ্যাঁ, আপনি চাইলে প্রথমে রুফিং কোম্পানিজ দিয়ে শুরু করতে পারেন। আপনার টার্গেট থাকবে শুধুমাত্র রুফিং কোম্পানিজগুলোই, পৃথিবীর যত কান্ট্রি আছে সকল কান্ট্রির রুফিং কোম্পানিজ, আপনি এই নিশের বাইরে এখন যাবেনই না। আমরা ভুলটা কি করি, আমরা রুফিং কোম্পানিও দেখি, ক্লিনিং কোম্পানিজগুলোও দেখি, তারপর হসপিটাল দেখি, রেস্টুরেন্ট দেখি, সব একবারে খুঁজতে থাকি। বাট এটা আমাদেরকে বুঝতে হবে, বা এটা তো আমরা জানি, কাজ শিখেছি যখন আমরা তো এটা জানি যে প্রতিটা কাজের আমার একটা আলাদা ধরনের কিওয়ার্ড সার্চ করতে হয়। আমাকে কি প্রতিটা কাজের জন্য আমার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন থাকে বিষয়টা, তাই না? আপনি যদি এখন মনে করেন আমি যদি এখন ল্যাপটপ দিয়ে সার্চ করি, আমার যে রেজাল্টটা আসবে অবশ্যই রুফিং কোম্পানিজ এবং ল্যাপটপের কোনো সামঞ্জস্যতা নাই। একটা হলো গ্যাজেট আর আরেকটা আমার সার্ভিস, তাই না? দুই জিনিস। তো এখন আমি যদি এক ধরনের বিষয়ে থাকি তাহলে আমার জিনিসটা আসলে একই সাইডে থাকবে, আমাকে আসলে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বারবার চিন্তা করতে হবে না। তো আমি যখন রুফিং কোম্পানিজকে সিলেক্ট করব, আমি যখন রুফিং কোম্পানিজের কিওয়ার্ডগুলোকে বের করব, আমার ব্রেইন শুধুমাত্র ওই বিষয়ের মধ্যেই থাকবে, তখন একবার এই দিকে একবার ওই দিকে যাবে না। তখন আমি একটা ডিলেমাতে আমি আর পড়বো না।
তো পরবর্তীতে যখন আপনি আরো বেটার পজিশনে যাবেন তখন তো অবভিয়াসলি আপনি একটা কিওয়ার্ড নিয়ে বসে থাকলে তো আর চলবে না, আপনাকে অবভিয়াসলি আরো ভিন্ন ভিন্ন কিওয়ার্ডের উপরে কাজ করতে হবে। বাট যখন শুরু করবেন তখন চেষ্টা করবেন এক ধরনের কিওয়ার্ড নিয়ে শুরু করার, এতে করে সুবিধা হবে এবং এতে করে আপনার কাজ পাওয়ার চান্সও অনেক বেড়ে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, তো মনে করেন আমি এখন রুফিং কোম্পানিজটাকে সার্চ দিলাম। এখন সার্চ দেওয়ার পরে আপনার প্রথম পেজে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে 1, 2, 3, এখন আমার যে টার্গেটেড ক্লায়েন্ট হবে তা হচ্ছে 1, 2, 3-এর ভিতরে যারা আছে তারা, এই 1, 2, 3 পেজে যারা আছে তারা। এখন 1, 2, 3 পেজকে তো আমি টার্গেট করব, ভালো কথা, কিন্তু তার মধ্যে আমি আবার আমার এই যে প্রথম থেকে যেসব কোম্পানিজগুলো আছে, আপনি কোম্পানিজ দেখবেন এখানে কিন্তু অনেক সময় আবার ডিরেক্টরিজ দিয়ে দেয়। ডিরেক্টরিজগুলো কিন্তু আমার না, মানে টার্গেটেড ক্লায়েন্ট না। আপনি কোম্পানি খুঁজবেন, এই যে এটা একটা কোম্পানি আমি দেখতেছি, রুফিং কোম্পানি ইন গালফ, এটা একটা কোম্পানি, তারপরে হচ্ছে যে এটা একটা কোম্পানি। সো আপনি হচ্ছে কোম্পানিগুলো খুঁজবেন। তো কোম্পানিগুলো খুঁজে আপনার টার্গেট থাকবে প্রথম 1 থেকে 5 অথবা 1 থেকে 10কে মানে টার্গেট না করা। মানে আমার বেসিক্যালি মানে আমার হচ্ছে গিয়ে, মানে আমার ক্লায়েন্ট হবে তাদেরকে আমি ওই 1 থেকে 10-এর পজিশনে আনবো। সো অলরেডি 1 থেকে 10-এ যে আছে তাকে মানে টার্গেট করে আমি তাকে কি বলবো, মানে আমি যেটা বুঝতে যাচ্ছি, সাপোজ মনে করেন 11তম পজিশনে যে আছে তাকে আমি টার্গেট করলাম, টার্গেট করে আমি তাকে কি বলবো, তোমাকে আমি আরো বেটার পজিশন অর্থাৎ 1 থেকে 10-এর আন্ডারে নিয়ে আসবো, এটা তাকে আমি বলতে পারবো। এখন যে 1 থেকে 10-এর মধ্যে আছে তাকে আমি আর কি বলবো, সে তো আসি 10-এর মধ্যে, তাই না? তো আমরা তো আর শুধুমাত্র যে এমন তো না যে কোনো একটা বিষয় সার্চ করে শুধুমাত্র প্রথমে যেটা আসে ওটাতেই ঢুকি। হ্যাঁ, প্রথমে যেটা আসে সেটাকে আমরা প্রিফার বেশি করি, বা কিন্তু কখনো তো সিচুয়েশন এটা হয় না যে শুধুমাত্র ওইটাতেই প্রবেশ করি, অবশ্যই আমরা আরো 3, 4, 5, 6টা সার্চ করি, তাই না? তো আর তাছাড়া অলরেডি যারা র্যাঙ্ক করতেছে তাদের কিন্তু অলরেডি আমার এসইও প্রোভাইডার আছে, অলরেডি তাদের মানে এমপ্লয়িজ আছে যাদেরকে দিয়ে তারা এই কাজগুলো করাচ্ছে বা করিয়ে ফেলছে, বা তারা রানিংয়ে আছে, মানে তাদের সাথে ইনভলভ আছে। সো ওখানে গিয়ে আসলে আমাদের খুব একটা লাভ নেই, শুধু টাইম ওয়েস্ট, এই যে এনার্জি ওয়েস্ট, কোনো লাভ নাই। তো ওদেরকে আমরা টার্গেট করতে যাব না, এই জন্য 1 থেকে 10কে বাদ দিয়ে 11তম থেকে যারা আছে তাদেরকে আমরা টার্গেট করব। তো তাদেরকে টার্গেট করে পরবর্তীতে আমরা কি করব, ওই যে আমি আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে, আপনারা যদি বা একটু কষ্ট করে আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে, আমার প্লেলিস্ট আছে যে দেখেন, ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে। এর আগেও আমি এসইও রিলেটেড কাজ দেখিয়েছি যে এসইওর জন্য ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবেন। এসইও বাদে অন্যান্য সার্ভিসের জন্য, মানে কোনো নিশ যেগুলোতে আমি সিলেক্ট করে দেই না যে এটা অমুক সার্ভিসের জন্য ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও বা ওই সার্ভিসের ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও, আমি যেসব ভিডিওতে এই ধরনের কিওয়ার্ডকে সিলেক্ট করে দেই না সেসব ভিডিও কিন্তু সবার জন্য হয়, মানে সকল ধরনের সার্ভিসের জন্য হয়। তো সেসব ভিডিওতে আমি দেখিয়েছি যে এসইওর ক্লায়েন্ট আপনারা কিভাবে পাবেন। তো আপনারা যদি একটু কষ্ট করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে জানতে পারবেন, এবং যখন আপনারা আপনার টার্গেটেড কোম্পানিকে খুঁজে পেয়ে যাবেন তখন তাদের ইনফরমেশন বা তাদের সাথে কন্ট্যাক্ট করার কিভাবে কি করবেন সেগুলো আমি অনেক ডিটেলসে আমার বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তো আমার রিকোয়েস্ট হচ্ছে প্লিজ আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা আসি আমাদের আবার মেইন কথায়, সেটা হচ্ছে যে তো এরকম মনে করেন যে বিভিন্ন কোম্পানিজ আমি সার্চ করলাম, সার্চ করার পরে তো এখন আমার ওদেরকে যখন আমি নক দিব, ওই যে পোর্টফোলিওটা বানিয়েছি আমার লাস্ট ভিডিওতে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই টিপস মোতাবেক যখন আমরা পোর্টফোলিওটা বানিয়েছি সেই পোর্টফোলিও দিয়ে তখন তাকে আমরা অ্যাপ্রোচ করব যে তুমি এখন এততম পজিশনে আসো। অবভিয়াসলি তার পজিশনটা কাউন্ট করে নিবেন যে সে এখন কততম পজিশনে আছে, কত নাম্বার পেজে আছে, সেটা কাউন্ট করে দেন হচ্ছে তাকে বলবেন যে তুমি এখন এততম পজিশনে আসো, এততম পেজে আসো, আমি তোমাকে র্যাঙ্ক করিয়ে আরো বেটার পজিশনে নিয়ে যেতে পারবো, এবং আমি যে সে কাজ পারি এবং জানি, এই যে দেখো আমার সে পোর্টফোলিও, কাজের পোর্টফোলিও আমি অলরেডি এরকম বিভিন্ন ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে বেটার পজিশনে এনে দিয়েছি। তো আপনি যখন আপনার ওই পোর্টফোলিওটা, এই প্রুফটা দেখাবেন, এর উপর আর কিছু লাগে না, মানে সে যখন আপনার প্রুফ দেখে ফেলবে তখন কিন্তু সে অবভিয়াসলি তার পজিশন বেটার করার জন্য আপনাকে হায়ার করবে, রাইট? তো এটাই হচ্ছে কি আপনাদের মেইন কাজ। মানে ফার্স্টে হচ্ছে অবভিয়াসলি প্রিভিয়াস ভিডিওটা দেখে ওই জিনিসটা বুঝে দেন
আপনি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টিপস এবং যে ডিটেলস শেয়ার করলাম, অবশ্যই সেই জিনিসটার বিষয় নিয়ে কাজ করবেন। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।